নমস্কার স্টুডেন্টস। তো এই কোয়েশ্চেন সেরি 1 নম্বর কোয়েশ্চেন সেরি 3 এবং 4 নিয়ে আজ তোমাদের সামনে উপস্থিত এই ভিডিওতে। তো প্রথমেই অ্যাসপায়ারিং স্টাডি হাবের যে এই ছোট ছোট ভিডিওগুলো ক্লাস 10 এর জন্য রেডি হচ্ছে, সেটার জন্য কি রেজাল্ট ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। প্রত্যেক স্টুডেন্টকে রিকোয়েস্ট করছি এবং প্রত্যেক স্টুডেন্ট একজন আরেকজনকে প্রত্যেককে শেয়ার করবে। কারণ কি, এই অ্যাসপায়ারিং স্টাডি হাব যেটা তোমাদের জন্য রেডি করছে সেটা নিশ্চয়ই তোমাদের 100% না 1000% হেল্প হচ্ছে। ঠিক আছে, তো লেট না করে আজকের এই কোয়েশ্চেন্সটা সলভ করছি খুব তাড়াতাড়ি। যে একটা পি অফ এক্স কে জি অফ এক্স দিয়ে ভাগ করে কিউ অফ এক্স এবং আর অফ এক্স আমাদের নির্ণয় করতে হবে। তো ফার্স্টলি আমরা এটা ছিল কি 2 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে না? তো 2 মাইনাস এক্স স্কোয়ারটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। কারণ কি, এটা ফার্স্ট আমরা যখনই হাইয়েস্ট পাওয়ার থাকে সেটা কি ফার্স্ট লিখি। তো এখানে আমরা ফার্স্ট ম্যানেজ এখানে মিলাবো। তো মাইনাস এখানে আছে, মাইনাস এখানে, কারণ কি এখানে প্লাস আছে। তো এখানে কি করব, 4টা আছে, আরো 2টা দিয়ে দিলাম, তো এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তো এই যেটা লিখেছি সেটা দিয়ে দুটা কি মাল্টিপ্লাই, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল এবং এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল। প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস এবং 2 এক্স স্কোয়ার। এটা লেখার কারণ কি, এখানে কোনো পার্ট নেই, এক্স স্কোয়ারের পার্ট নেই, এটা জিরো দিয়ে দিয়ে করতে হয়। তো এখানে জিরো দিয়ে টাইম নষ্ট করে লাভ নেই, যেভাবে শিখছেন সেভাবেই শিখে যাও। তো এটা হচ্ছে কি আমরা ফার্স্ট করলাম, কিন্তু নিচের সাইনগুলো আমাদের চেঞ্জ হয়। নিচের সাইনগুলো যেহেতু চেঞ্জ হয় তো এটা প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে, নিচে আছে তার জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা হাইয়েস্ট পাওয়ার, তার জন্য সামনে নিয়ে আসবো এটাকে, এবং বাকি যেগুলো রয়েছে সেগুলোকে নিচে নামিয়ে দিব। বাস এতটুকুই ছিল। এখন কি হবে, এখানে প্লাস আছে, এখানে প্লাস দিয়ে দিই, ঠিক আছে? এখন প্লাস দেওয়াতে কি হবে, এখানে কি মিলবে সেটা দেখবো আমরা। এখন যদি এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 দিয়ে দিলাম, এক্স স্কোয়ার তো মিলছেই, কিন্তু সাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে মিলছে না, তার জন্য এখানে কি হবে, মাইনাস হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, 2 আর এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করলে 2x স্কোয়ার হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 টু যা 4 এখানে লিখলাম কারণ এক্স এর কোনো পার্ট নেই এখানে। এটা ক্যান্সেল হয়ে গেল, এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে গেল, আর এটা হবে 10 আর গ্রেটার সাইন প্লাস, আর উপরের যেটা মাইনাস 5x এটা রয়ে গেল। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস থাকাতে এখানে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস মিলবে, ঠিক আছে? তো এখানে x আর এখানে এক্স স্কোয়ার রয়েছে। এখন দেখো একটা জিনিস, যে এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স এর পার্ট, একটা কথা বোঝা যায় যে বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ডিভাইড করা যায় না। সো এখানেও সেম কন্ডিশন এসেছে, এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স এর পাওয়ার 1। তো এটা কি ডিভাইড করা যাবে? যাবে না। আমাদের বলেছে কিউ অফ এক্স এবং আর অফ এক্স বের করব। তো এখানে রাইট আনসার হবে কিউ অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 এন্ড আর অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 5x প্লাস 10। এতটুকুই, তার মানে এই প্লাসের কোনো প্রয়োজন নেই। বাস কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেই। এখানে কি আছে, এক্স স্কোয়ার আর এখানে এক্স টু দি পাওয়ার 4। তো এক্স স্কোয়ার দিয়ে দিলাম, এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল। আর নাম্বার যেটা আছে সেটা লিখে দিলাম, কারণ এখানে 1 আছে, 2 1 যা 2 হবে। তো এখানে লিখে দিলাম 2 এক্স টু দি পাওয়ার 4, আর প্লাসে মাইনাসে মাইনাস 3 টু যা 6 এক্স স্কোয়ার। এক্স কিউবের এখানে লিখে নি, কারণ মাল্টিপ্লাই করে আমাদের এক্স আসছে। এখন কি হবে, মাইনাস হবে, এটা তো ক্যান্সেল হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাইনাসটা চেঞ্জ হবে প্লাসে, ঠিক আছে? তো 3x কিউব হাইয়েস্ট পাওয়ার, এর জন্য এটাকে নামবে, আর প্লাসে মাইনাসে মাইনাস, গ্রেটার সাইন প্লাস, 6 থেকে 2 মাইনাস করলে 4x স্কোয়ার। বাকি যেটা আছে নামিয়ে দিই, 9x মাইনাস 12। এখন কি করব, এখানে প্লাস আছে তার জন্য এখানে প্লাস দিয়ে দেব। সেমলি নাম্বার এখানে 3 আছে, নাম্বার 3 দিয়ে দিলাম, এখানে স্কোয়ার আছে আর এখানে x, তো হয়ে যাবে 3x কিউব, x এন্ড স্কোয়ার, স্কোয়ার এন্ড 1 কিউব হয়ে গেল। প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 যা 9 এন্ড x। এখন কি হবে, এটা ক্যান্সেল হয়ে গেল, আর এটাও প্লাস হয়ে গেলে এটাও ক্যান্সেল হয়ে গেল। বাকি কে থাকলো, 4x স্কোয়ার মাইনাস 12, ওই মাইনাস 12টা নামলো এখানে। এখানে x স্কোয়ার তো মিলে গেছে, কিন্তু প্লাস 4 এখানে প্লাস আছে তাই প্লাস দিলাম, আর সঙ্গে নাম্বার 4 আছে, 4 দিয়ে দিলাম, ঠিক আছে? তো 4x স্কোয়ার হচ্ছে 4x স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 যা 12। তো আমাদের টোটাল রিমাইন্ডারটা কত হয়ে যাবে, 0, কারণ সেম সাইন ক্যান্সেল হয়ে যাবে চেঞ্জ হলে, সেম সাইন ক্যান্সেল হয়ে যাবে চেঞ্জ হলে। তো এখানে হচ্ছে কিউ অফ এক্স ইজ ইকুয়াল টু
2x স্কোয়ার প্লাস 3x প্লাস 4 r অফ x ইজ ইকুয়াল টু 0। বস এতটুকু কিন্তু ছিল এই দুটা কোয়েশ্চেন্সে। তো এই দুটা কোয়েশ্চেন্স আজকে এই ভিডিওতেই ক্লোজ করে দেব। আমাদের নেক্সট যে কোয়েশ্চেন্স গুলো আছে নেক্সট ভিডিওতে পাবে। এই দুটা ভিডিওতে যে 2.3 তে যে দুটা ভিডিও করেছি ভাগের এই ডিভাইডেড, এটা তো ডাইরেক্ট কোয়েশ্চেন্স আসবে না কিন্তু কাজে লাগবে। তবুও প্রত্যেককে কিভাবে লাগছে, কি ভালো লাগছে, কি খারাপ লাগছে সেটা নিশ্চয় লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। আজকের ভিডিও এখানেই ক্লোজ করছি। থ্যাংক ইউ।